টয়োটা ১৯৯৭ সালে হাইব্রিড ইলেকট্রিক পাওয়ার ট্রেন পরিচয় করিয়ে দিয়ে ইলেকট্রিফিকেশন বিপ্লবের সূচনা করে। তারা প্রমাণ করে যে এই প্রযুক্তি যাত্রীবাহী গাড়িতে সফলভাবে ব্যবহার করা সম্ভব। এরপর থেকে টয়োটা তাদের হাইব্রিড ইভি পরিসর আরও বিস্তৃত করেছে, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। আজকের টয়োটা হাইব্রিড ইভি সিস্টেম, যা টয়োটা হাইব্রিড সিস্টেম বা THS নামে পরিচিত, একটি উন্নত ব্যাটারি ভিত্তিক সিরিজ প্যারালাল ডিজাইনের ফল। চাকার শক্তি আসতে পারে পেট্রোল ইঞ্জিন থেকে, ইলেকট্রিক মোটর থেকে, অথবা উভয়ের সমন্বয়। এই সিস্টেমটি ধারাবাহিকভাবে উন্নত করা হয়েছে যাতে আরও ভালো পারফরম্যান্স ও দক্ষতা নিশ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টয়োটা হাইব্রিড ইভি সিস্টেম কখনো প্লাগ ইন করার প্রয়োজন হয় না। ইঞ্জিনের শক্তি এবং রিজেনারেটিভ ব্রেকিং ব্যবস্থার মাধ্যমে হাইব্রিড ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ। এছাড়া হাইব্রিড ব্যাটারি সহ সব উপাদান দীর্ঘস্থায়িত্ব, টেকসই ব্যবহার এবং নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা হয়েছে। এই যানবাহনের পাওয়ার ট্রেন কিভাবে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে তা বুঝতে হলে হুডের নিচে কি ঘটে তা জানা জরুরি। চলুন পুরো প্রক্রিয়াটি দেখি, স্টার্ট বাটন চাপার মুহূর্ত থেকে। সাধারণ পেট্রোল চালিত গাড়িতে যেখানে স্টার্টার মোটর ইঞ্জিন চালু করে, সেখানে হাইব্রিড ইভিতে প্রথমে চালু হয় অনবোর্ড কম্পিউটার সিস্টেম, যাকে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ECU বলা হয়। অন্যান্য প্রায় সব অটোমোটিভ সিস্টেমের মতোই এই ECU-গুলো 12 ভোল্ট ব্যাটারি সার্কিটে কাজ। একই ব্যাটারি লাইট, জানালা, দরজার লক সহ অন্যান্য বৈদ্যুতিক সুবিধায় শক্তি সরবরাহ করে। এজন্যই প্রতিটি টয়োটা হাইব্রিড ইভিতে একটি সাধারণ 12 ভোল্ট ব্যাটারি চালু হওয়ার পর ECU-গুলো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করে, যেমন হাইব্রিড ব্যাটারির অবস্থা, ইঞ্জিনের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা। এছাড়াও তারা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি প্রধান রিলে সিস্টেম নিয়ন্ত্রণ করে। এই উন্নত রিলেগুলো নিরাপদভাবে হাই ভোল্টেজ হাইব্রিড ব্যাটারিকে সিস্টেমের সাথে সংযুক্ত করে এবং হঠাৎ ভোল্টেজ বৃদ্ধি রোধ করে। কোনো দুর্ঘটনা ঘটলে নিরাপত্তার জন্য এই রিলেগুলো সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং উজ্জ্বল কমলা রঙে চিহ্নিত হাই ভোল্টেজ কেবলগুলো ECU সম্পূর্ণভাবে সক্রিয় হলে হাইব্রিড ব্যাটারির শক্তি ইনভার্টার কনভার্টারে পাঠানো হয়। এই ডিভাইস মোটর জেনারেটর এবং হাই ভোল্টেজ ব্যাটারির মধ্যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং গাড়ি চলার সময় 12 ভোল্ট ব্যাটারিও চার্জ রাখে। মোটর জেনারেটর নাম থেকেই বোঝা যায় এটি মোটর ও জেনারেটর দুইভাবেই কাজ করে। মোটর জেনারেটর 1 বা MG1 ইঞ্জিনের ঠিক পেছনে অবস্থিত। প্রয়োজন হলে এটি নিঃশব্দে ইঞ্জিন চালু করে। এটি সাধারণ স্টার্টার মোটরের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কোনো গিয়ার ব্যবস্থার প্রয়োজন হয় না। এজন্য টয়োটা হাইব্রিড ইভিতে স্টার্ট দেওয়ার সময় সাধারণ স্টার্টার শব্দ শোনা যায় না। ইঞ্জিন চালু হওয়ার পর MG1 একটি জেনারেটর হিসেবে কাজ করে এবং হাইব্রিড ব্যাটারি চার্জ করে। এই সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্ল্যানেটারি গিয়ার সেট, যাকে পাওয়ার স্প্লিট ডিভাইসও বলা হয়। এটি ইঞ্জিন ও মোটর জেনারেটরের মধ্যে শক্তি বণ্টন নিয়ন্ত্রণ করে, যা একটি কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের মতো কাজ করে। ইঞ্জিন ও মোটর জেনারেটর 2 বা MG2 একসাথে বা আলাদাভাবে চাকা ঘোরাতে পারে। ব্রেক বা গতি কমানোর সময় MG2 জেনারেটর হিসেবে কাজ করে এবং গাড়ির গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তর করে হাইব্রিড ব্যাটারি চার্জ করে। এই দুই মোটর ডিজাইন অ্যাটকিনসন সাইকেল ভ্যালভ টাইমিং ব্যবহারের সুযোগ দেয়। এতে ইনটেক ভ্যালভ একটু বেশি সময় খোলা থাকে, ফলে জ্বালানি দক্ষতা বাড়ে এবং টেইল পাইপ নির্গমন কমে। যদিও এতে ইঞ্জিনের শক্তি কিছুটা কমে যায়, ইলেকট্রিক মোটর সেই ঘাটতি পূরণ করে, ফলে পাওয়া যায় দক্ষতা ও শক্তির আদর্শ সমন্বয়। ফ্রন্ট হুইল বা অল হুইল ড্রাইভ হাইব্রিড ইভি তৈরি করাও খুব সহজ। যেখানে সাধারণ অল হুইল ড্রাইভে মেকানিক্যাল ড্রাইভ শাফট ব্যবহার করা হয়, সেখানে টয়োটা ইঞ্জিনিয়াররা পেছনের অ্যাক্সেলে একটি অতিরিক্ত তৃতীয় মোটর জেনারেটর যোগ করেন। এটি ড্রাইভ ট্রেনের সাথে সরাসরি যুক্ত না থাকলেও অতিরিক্ত ট্র্যাকশন ও শক্তি প্রদান করে এবং ব্রেকিংয়ের সময় বিদ্যুৎ উৎপাদন করে ব্যাটারি চার্জ করে। এটাই টয়োটা হাইব্রিড সিস্টেমের সংক্ষিপ্ত পরিচয়, যা আজ বহু টয়োটা গাড়িতে ব্যবহৃত হচ্ছে এবং টয়োটার ইলেকট্রিফিকেশন যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সিরিজের অন্যান্য ভিডিও দেখে টয়োটার ইলেকট্রিফাইড পাওয়ার ট্রেন সম্পর্কে আরও জানুন।